হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন হলো বড় ভিডিও করিনি, আজকে আবার বড় ভিডিও করছি। আর তার কারণ আর কিছুই নয়, আজ হচ্ছে 7ই জুলাই। আর আমি 7ই জুলাই 2007 সালে আমি জন্মেছিলাম। আর আজও হচ্ছে 7ই জুলাই 2026, মানে আমার বয়স এখন তাহলে কত হচ্ছে, 19। তো আজকে হচ্ছে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। তো আজকে তাই জন্যই ভিডিওটা করা। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড়ও আস্তে আস্তে হচ্ছে মোটামুটি। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজছে কটা দেখে নাও, ওই তো 11টা বাজতে যায়। আমার বাবা স্কুল টুল কত আগে চলে গেছে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। সকালে আমাকে ঘুম থেকে তুলেছিল, আবার যে ঘুমিয়ে গেছি, ব্যাস পুরো এইসবে উঠেছি। আর এখন হচ্ছে যাবো একটু বাজারে। তো তার আগে মা শরবত খেতে বলেছিল, চলো নিচের দিকে যাই। শরবতের কথা বলছিলাম, ভুসির শরবত প্রতিদিন এখন 1 গ্লাস করে সকালে খেয়ে নিচ্ছি। তো এই যে মা হচ্ছে নিয়ে চলে এসে, এমন নয় যে আজকে জন্মদিন বলে নিয়ে এসে, প্রতিদিনই নিয়ে আসে। হ্যাঁ চলো এটা খেয়ে নিই এখন। এই যে যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে, চারিদিকে বৃষ্টি হয়ে একদম কাদা আর একাকার, কি বলবো, একদম বৃষ্টি হয়েই যাচ্ছে এই সবে একটু বৃষ্টিটা থেমেছে। এই যে এটা হচ্ছে বুদাখালী, আমাদের বাড়ি যে বুদাখালী গ্রাম পঞ্চায়েত সব আছে, আর এটা হচ্ছে সেই গ্রাম বুদাখালী। তো এখানে আমরা এক্ষুনি এসেছি, আর ওইখানে টোটন দাই যে রয়েছে, মাংস কিনতে এসেছি আমরা এই সাইকেলে করে। এটা হচ্ছে বাবাইয়ের সাইকেলে করে জন্য এসেছি। আর বৃষ্টি তো পড়তেই আছে। মাংস বাবা হচ্ছে সব অর্ডার দিয়ে গেছিলো, আমরা জাস্ট আসতে কাটা শুরু করেছে। কাটা হয়ে গেলে মাংস নিয়ে চলে যাব। মাংসটা হবে রাতে, কিন্তু এখন থেকে ম্যারিনেশন করে ফ্রিজে রাখা হবে, যার কারণে সকাল থেকে মাংসটা নিয়ে যাচ্ছি আমরা। ফাইনালি আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট। কেনাকাটা মানে বাজারপত্র, ওই মাংস, কাঁচা লঙ্কা, লেবু, আর হচ্ছে কিনেছি টক দই, যেটা নিয়ে হচ্ছে বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির রাস্তায় আছি এখন। আর ব্যাপারটা হয়েছে কি, সাইকেলে আমি আরও যখন আসছিলাম দেখলাম একটা দুটো নাট খুলে যাচ্ছে। আর সত্যি বলতে নাট এই যে আমার পকেটে, এটা ওয়াশার, নাটও আছে পকেটে। তো সেই ভয়ে আমি আর সাইকেলে উঠিনি, ও একা একা ঠেলে ঠেলে চালিয়ে বাড়িতে চলে গেছে। এই যে আমি যাচ্ছি। আসলে রাতে তো হবে বললাম, আর ওগুলো ম্যারিনেশন করে ফ্রিজে রাখা হবে, তাহলে কী হবে, টেস্টটা ভালো আসবে, এই সব প্ল্যান। আর আমাদের পূজারি আমার টোটনদা, ওই প্রতিবারে রান্না করে, আর রান্না হবে বিরিয়ানি। কাউকে ডাকা হয়নি, আর হবেও না। ওই নিজেদের মতো বাড়িতে যেটা হয় টুকটাক ছোট্টখাটো করে। আগের বছর বড় করে হয়েছিল, আমার লাইফে 2 বছরই বড় করে হয়েছিল। একটা 2024 সাল, 2025 সাল। চলো এই তো বাড়িতে যে চলে এসেছি। বাড়িতে এসে হচ্ছে এত সময় আমি ফোন ঘাটছিলাম, ওই যে আমার দাদা নিচে আবার ডাকছে যাই। আর বাইরে যেহেতু বৃষ্টিটা একটু থেমেছে, বৃষ্টি এই যে পাখা চালিয়ে বাড়িতে বসে ফোন ঘাটতে যা মজা লাগে, সে পিছনে ওই নিচে ওই করে আমাকে ডাকছে, চলো নিচে যাই। আর এই জানলাটা থেকে যা হাওয়া আসছে গো, কি বলবো। চলো নিচের দিকে যাই, কি হচ্ছে দেখি। আর ঘড়িতে ওই যে দেখে নাও টাইম। এই যে আমাদের হচ্ছে এখন বিরিয়ানির যে মাংসটা ম্যারিনেশন হবে, আর এখন থেকে ম্যারিনেশন হয়ে ফ্রিজে থাকবে। এই সব মশলা টশলা কেটে এবারে দেবো। এই সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে এখন ম্যারিনেশন করা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের চ্যানেলে ভ্লগ, মানে কুকিং ভ্লগ হবে। আজকের বার্থডে ভ্লগ নয়, কুকিং ভ্লগ। তো এই যে এবারে এই জল টল কী সব মেশানো হবে, কেওড়া জল, গোলাপ জল। এই যে এদিকে মা হচ্ছে লেবু নিগড়াচ্ছে, লেবুর রস হইতে দেওয়া হবে। আর এখানে যে নুন মশলা আর এইগুলো দিয়ে হচ্ছে ম্যারিনেশনটা এখন করা হচ্ছে। কাগজগুলো দেখছো, এইখানে হচ্ছে সব থেকে দামি দামি মশলা আছে। এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে হ্যাঁ এটা আবার লম্বাটা কি, দারুচিনি, তারপরে জায়ফল, জয়িত্রী, কী সব যেগুলো লাগে সব এইতে আছে। তো এই যে এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর আজকের হচ্ছে রান্না হচ্ছে মাংস। এই যে এখন দুপুরে মাংস রান্না হচ্ছে, তার উপরে আবার রাতে আবার হবে, বাবা বিশাল সব। আর হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে মোটামুটি। এই যে বড়মা একা রান্না করছে এখানটায়, আর সবাই তো মোটামুটি কাজ সেদিকে আবার করছে। ফাইনালি এখন ঘড়িতে পাচ্ছে 2টো, আর এই স্নান করে এলাম সবে। তার কারণ হলো একটু মাছ ধরতে গিয়েছিলাম সেই কাকিমাদের পুকুরের পাশের বাড়িতে। সেই হচ্ছে মাছ ধরতে গিয়ে হুইল বড়শির কাঁটা সুতো সব ছিঁড়ে নিয়ে পালিয়ে গেছে। আর দুঃখে কি করব, আমি আর টোটন দাই একটু আগে গা ধুলাম, ধুয়ে এবার খাওয়া দাওয়া করবো। সবার খাওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, খেয়ে দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর হচ্ছে খাবো এক্ষুনি। এই যে খেতে বসে গেছি এখন, তেমন কোনো হাইফাই নয়, জাস্ট মাংস হয়েছে আর মাছের ঝোল, আর কী সব হয়েছিল সেগুলো নেইনি। ওই যে মাছের পিস দেখে নাও, ওটা টোটনদার থালা, এটা আমার থালা। আর এই যে মাংস, মা হচ্ছে লেবু কাটতে গেছে, লেবু আর পেঁয়াজটা আনলেই খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই এখন। এখন বাজে ঘড়িতে 5টা 27, মানে বিকেল 5টা 27। ফাইনালি ঘুম থেকে উঠে গেছি, উঠেই বেরিয়ে পড়েছি, রাস্তার দিকে যাচ্ছিলাম। তারপরে মনে পড়লো না, ঘর থেকে একটু জল খেয়ে নিই।
তো এই উঠেছি এখন। আর বাড়িতে বলতে মা হচ্ছে সেই যে আনাজপত্র যেগুলো আছে সেগুলো মনে হয় এক্ষুনি একটু আগে দেখছিলাম কাটবে বলে নামাচ্ছিল, কারণ একটু পরে রান্না বান্না শুরু হবে। এই যে আর মা হচ্ছে কাটছে আদা আর কি সব কাটতেছে, পেঁয়াজ টিয়াজ, তারপর ওগুলো বাটা টাটা হবে। আমি ততক্ষণ হচ্ছে একটু যাব গিয়ে মাঠ রাস্তা এদিক ওদিকে একটু ঘুরে আসি। আর টোটনদা আবার ওপরে আছে, সে নামলে আবার রান্না বান্না শুরু করলে তার কাছে থাকতে হবে। এই যে এখন হচ্ছে আমাদের মিক্সারে হচ্ছে সব মশলাগুলো বাটা চলছে। আজকের হচ্ছে আমি বলেছি আমার বার্থডে ভ্লগ নয়, আজকের কুকিং ভ্লগ হবে, তাই রেসিপি দেখাচ্ছি। আর আমাদের এই যে পূজারি, আমাদের চিরাচরিত একদম পুরনো সেই যুগের আদিম যুগের বিরিয়ানির পূজারি, হায় একসঙ্গে আদা রসুন সব বেটে দিচ্ছে। ঠিক আছে চলো আমি লঙ্কাটা ধুয়ে আনি। এই যে মোটামুটি সবাই সব কাজ টাজ করলাম আর একটু হাঁপিয়ে গেছি, মানে আমি একটুখানি কাজ করেই হাঁপিয়ে যাই। আর এই যে আমাদের পূজারি এদিকে হচ্ছে রান্না করছে, আমি ল্যাথখোর। এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে, মানে সেই পেঁয়াজ ভাজা। আর এই যে সব বাটলাম একটু আগে এগুলো, আর এখনো বেরেস্তা ভাজা চলছে। আর আমাদের উনুনেই রান্না হচ্ছে, কারণ আমরা গরিব লোক। মা হচ্ছে সেই দুপুর থেকে কাজ করেই যাচ্ছে। চলো এখন তো রান্না বান্না হচ্ছে, বসে আছি এখানে আমি। এই যে আমি হচ্ছে এখন এখানে আসতে কেশর আর দুধ গোলাচ্ছি, কারণ সেই বিরিয়ানিতে হলুদ যে কালারটা আনার জন্য দুটো কেশর দিয়েছি আর একটু গুলাতে হবে। আর ওইদিকে আমাদের বাবাই এখন আমার সিটে বসে আছে। আর এখানে হচ্ছে রান্না চলছে, আলু ভাজা হচ্ছে এখন, বিরিয়ানির যে আলু আপাতত। আর এই যে আমাদের এই যে হাঁড়িটা দেখছো, এটা আমাদের নিজেদের বাড়ির হাঁড়ি। এইখানেই হচ্ছে আমাদের এইতেই বিরিয়ানি হয়। আর আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠান হলেই এক কথায় বিরিয়ানি। ঠিক আছে, এই চলছে রান্না। একটু পরে ওখানে আবার এই কড়াতে চাল সিদ্ধ করা। আমাদের বাড়িতে এই সমস্ত জিনিসপত্র এর থেকে বড় বড় কড়া টড়া সব আছে, সব ভাড়ায় পাওয়া যায়, একটু ভাড়াটা বেশি আর কিছুই নয়। এই যে আমাদের বিরিয়ানির মশলার হাঁড়ি রেডি। আর এই যে আমাদের চিকেন চলে যাচ্ছে, আমাদের আগে থেকে ম্যারিনেশন করা চিকেন। এই যে আমাদের স্পেশাল পূজারি পায়ের ঘাম মাথায় ফেলে ওট চিকেনটা চলে গেছে। আর এই যে আমাদের আলু তো এদিকে আছে, চল। তো এই যে আমাদের যে চিকেনের যে আইটেম, মানে চিকেনের বিরিয়ানি যে চিকেনটা রেডি হয়ে গেছে। এইবারে ওই কড়াই করে চালটা সিদ্ধ করতে বসানো হবে। এইখানে চাল ভেজানো আছে ওই বালতিতে, তারপরে এর ওপরে চাল যেভাবে সাজানো হয়, বেরেস্তা ভাজা আছে, ওর নিচে আলু আছে। তো এই যে এক্ষুনি আমাদের চিকেনে টক দইটা দেওয়া হলো, একদম স্পেশাল নিজের বাড়িতে যেভাবে বিরিয়ানি হয় সেইভাবে রান্না করা হচ্ছে। এটা কোনো দোকান স্টাইলও নয়, না দাদা বৌদি স্টাইল, না অন্য কিছু। এই যে আলু দিয়ে দেওয়া হচ্ছে, যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা হয়েছিল। এখন এই যে আমি নিজের ঘরে এসেছি, মা বলছে যে নতুন জামা কয়েকটা আছে, বলছে জামা পরে নিতে, কারণ হচ্ছে এক্ষুনি একটু পরে আমাকে মাথায় ওই দুর্বা ঘাস টাস দিয়ে আশীর্বাদ করা হবে। কেমন এটা আমি কেমন বলছি একটা যেন, যা বাদ দাও, বেরিয়ে পড়ি। মানে কেক টেক কাটবো তো এইবারে, নিচে এই যে বাবাই এসছে, হাত পাটা ধুয়ে নিই আগে। আর রান্না একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, মানে কেক কাটা শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে এইরকম। আর জেঠুরা আজকে মানে ডাক্তার দেখাতে গিয়েছিল, আমার মেজো একটু শরীর খারাপ, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এটুকুই, হাত পা ধুয়ে নিই। ফাইনালি এই যে বেরিয়ে পড়েছি, মানে জামাটা পরা হয়ে গেছে। আর এই যে এইরকম কিছুটা লাগছে, হাতা কাটা জামা, এটা আগে থেকে কিনে এনেছিলাম। মা হচ্ছে কোনো জামা কিনে দেয়নি, তার বদলে পয়সা দিবে বলেছে, ওটা হলেই হবে, আর কিছু না। চলো নিচে যাই। আর এখন 9টা বেজে গেছে, 9:05। সবাই হচ্ছে আগে ভাগে আমার পাশে বসে গেছে, আর এখনো পর্যন্ত এই কয়েকজন, আর সবাই আসছে গুটি গুটি পায়ে, সবাই এগিয়ে আসবে একটু পরে। কেকটা ততক্ষণ তোমাদের দেখিয়ে দিই। আমার বিগত 3 বছর ধরে এই একই ফ্লেভারের একই কেক আসছে, হোয়াইট ফরেস্ট। হ্যাঁ, এটা বাবার ফেভারিট ফ্লেভার। এই যে পোজ দিয়ে দিচ্ছি, ছবি উঠে যাচ্ছে। একই কেক 3 বছর ধরেই আসছে। আমার অ্যাকোরিয়ামে এই যে আলোটা জ্বেলে দিয়েছি, মেন হচ্ছে আমার অ্যাকোরিয়াম। অ্যারোয়ানা আমাকে বার্থডে উইশ করে দেবে একটু করে, এই যে অ্যারোয়ানা যে তাকিয়ে আছে। চলো, এই যে পেছনে এই ডেকোরেশনটা এক্ষুনি করা হলো, হ্যাপি বার্থডে এইটা, এই তো। চলো এখন হচ্ছে মালা গুমতি পড়ানো হচ্ছে। আই বুড়ো ভাত, এই সবে বেলুন এ করা হচ্ছে, বাবার হচ্ছে এ করা ফোটা ফোটা দেওয়া হয়েছে, তাও বেলুন। হ্যাঁ, হলুদ লাগানো হবে।
এই তো শাক বাজানো হবে। শ্রমিকের ওটা শাক বাজানো। টাকা ঢুকছে। এই তো আরে অন্ধকারে আশীর্বাদ দিয়ে দিয়েছে। শাক আরো দেখা যায়নি। এই যে লে হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। গোল্ডেন খাওয়ানি তো মোমবাতি গুলা খাওয়াই দিলে দিলে তো দেখাবে। খাওয়া মিষ্টি শুধু না, তার যে সেন্টটা খাওয়া কাকা খাইনি না এলে খাবি দিবে এই যে এখন কেক কাটা চলছে, আমার এ করা হয়ে গেছে, সবাই যে বসে আছে সবাই। এই যে চেরি ফল কেক দেওয়া আছে সবাই, বড় বাকি দে। তো এই যে আমার কেকের কাটা সেলিব্রেশন টেশন হয়ে গেল এক্ষুনি, এবারে ওইদিকে বিরিয়ানি কাটা চলবে। আমার অ্যাডওয়ানাকে কেক দিছ, অ্যাডওয়ানাকে কেক দিছ, অ্যাডওয়ানা হ্যাঁ। তো এই যে আমাদের এদিকে বিরিয়ানি মানে রেডি হয়ে গেছে, পূজারি বিরিয়ানি এক্ষুনি নামালো উনুন থেকে। এইবার দেখা যাক কি হয়। আস্তে একদম ঝরে ঝরে পড়ছে, দাদা বৌদি স্পেশাল। তো এই যে আমাদের বিরিয়ানি কাটানো চলছে গামলায়, আর এই পূজারির নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো। তো এই যে এই দেখো এখানে আলু আর চিকেন সব উঠছে, ছোট ছোট পিস করা হয়েছে। এটা হচ্ছে লেগ পিস, ওটা কিছু করার নেই। এই যে এইরকম পিস, আর এই যে একদম পুরো মধ্যম গ্রামের বিরিয়ানি হয়েছে এটা, দাদা বৌদির মতো হয়নি ওই জন্য। সব কিছুই হয়ে গেল, বার্থডে সেলিব্রেশনও হলো। এখানে এবারে খাওয়া দাওয়ার জন্য খাবার কাটা হচ্ছে, মানে বাড়া হচ্ছে, একটু করে খাওয়া দাওয়া হবে। আর আমি হচ্ছে খাবারগুলো এখান থেকে কিছুটা নিয়ে অভিষেকদা যাদের মোবাইল দোকানে বসে থাকি তোমরা দেখেছো, তাদেরকে আমি বাড়িতে ডাকতে পারিনি, কিন্তু খাওয়াবো বলেছিলাম, তো খাবার দিতে যাব তাদের দোকানে। তো এখন ওইটাকে বাড়া হোক তারপরে। আর এই যে এখানে আছে এই কয়েকজন, এখন কাটা চলছে। সেন্ট তো একেবারে পুরো একদম মধ্যম গ্রামের মতো উঠেছে। তো ফাইনালি যে এখন আমি বেরিয়েছি এই স্কুটিটা নিয়ে, আর এই ব্যাগে হচ্ছে রয়েছে বিরিয়ানি। তো ওই মোটামুটি গরিব মানুষ যতটা পেরেছি পার্সেল করেছি, দাদাদের দিয়ে আসবো, মানে অভিষেক দা, চিন্ময় দা, শোভন দা, অভিজিৎ দা, 4 জন। তো চলো বাবাকে প্লেট আনতে বলেছি, প্লেটগুলো একসঙ্গে দিয়ে আসবো যাতে তারা দোকানে চাইলে দোকানে খেয়ে দেও বাড়িতে চলে যেতে পারবে। আর ওই জামাটাই পরে আছি, গিয়ে যাবো দেবো চলে আসবো। এই যে বিশাল ব্যস্ত মানুষরা এতটাই ব্যস্ত, তা সত্ত্বেও আমার জন্য ওয়েট করলো, কিন্তু আমাকে উইশ করলো না এই যে ব্যক্তি। আর সবাই উইশ করেছে, ট্রেডিংয়ে এতই ব্যস্ত, ওই যে গ্রাফ খোলা হয়ে আছে, সব গ্রাফ চলে গেল নিচে। তো এই যে বাবুরা খাওয়া দাওয়া করছে এখন। হ্যাঁ কিনে আনা, এই দেখো বিরিয়ানি। হ্যাঁ ভিডিওতে পয়সা তুলে নেবো, এইভাবেই তুলে নেবো। তো এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, বাড়িতে আমাকে যেতে দিচ্ছে না, বাড়ি চলে যাবো কিন্তু তাও যেতে দিচ্ছে না। যে আজকে বিরিয়ানি আর এই যে একটু কেক বেশি হয়েছিল, এখন রাখা হবে। আর বিরিয়ানি এবার আমি খাবো, সেখানে তারা খাচ্ছিল, সবাই বলেছে বিরিয়ানি ভালো হয়েছে। এমনিতেও টোটনদা অনেকদিন ধরেই আমাদের বাড়িতে বিরিয়ানি করছে, ভালো বিরিয়ানি হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ জামা প্যান্ট খুলে এবারে আমি খাবো, খাওয়া হয়নি সকাল থেকে কিছুই তেমন একটা, খুব খিদে পেয়ে গেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজ মতো বাই, গুড নাইট সবাইকে।